নমস্কার দর্শকবৃন্দ। গতকাল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন অর্থাৎ শিক্ষা দপ্তর থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি। দেওয়া হয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে এবং সমস্ত জেলার ডিআইদের উদ্দেশ্যে, সেকেন্ডারি এডুকেশনের ডিআই যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি। মূলত এখানে যেটা বলতে যাওয়া হয়েছে, তথ্যসূত্র 1, মাননীয় সুপ্রিম কোর্টের 3/4/2025 তারিখের আদেশের উপরোক্ত বিষয়ে প্রদত্ত বিষয়গুলি। উপরোক্ত বিষয়ে আমি আপনাকে জানাতে চাই যে মাননীয় সুপ্রিম কোর্ট 3/4/2025 তারিখে উপরোক্ত এসএলপি নম্বর 9586 অফ 2024 এবং অন্যান্য অনুরূপ বিষয়গুলি নিষ্পত্তি করতে পেরে আনন্দিত। মাননীয় সুপ্রিম কোর্ট অন্যান্য বিষয়ের সাথে এই রায় দিয়েছে যে টেন্টেড প্রার্থীদের মধ্যে পড়ে না এমন কিছু নিযুক্ত প্রার্থী পূর্বে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগ বা স্বায়ত্তশাসিত সংস্থাতে কাজ করতে পারেন, তাদের পূর্ববর্তী বিভাগ বা স্বায়ত্তশাসিত সংস্থাগুলিতে চাকরি চালিয়ে যাওয়ার জন্য আবেদন করার অধিকার থাকবে। সুতরাং টেন্টেড প্রার্থীদের মধ্যে পড়ে না এমন প্রার্থীদের তাদের পূর্বের বিভাগ বা পূর্ববর্তী বিভাগ বা স্বায়ত্তশাসিত সংস্থাগুলিতে তাদের পরিষেবা চালিয়ে যাওয়ার জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। তারপরে যেটা রয়েছে, মনে করা হচ্ছে প্রার্থীরা তাদের পূর্ববর্তী চাকরিতে যোগদানের জন্য বিভিন্ন কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র জমা দিয়েছেন। আরও মনে হচ্ছে কিছু প্রার্থী তাদের পূর্ববর্তী চাকরিতে যোগদানের জন্য আবেদনপত্র এই অধিদপ্তরে জমা দিয়েছেন, এমনকি তাদের মধ্যে কেউ কেউ ডিআই অফিসেও তাদের আবেদনপত্র জমা দিয়েছেন। কাজকে আরও সহজ করার জন্য এই অধিদপ্তরে প্রাপ্ত সমস্ত আবেদনপত্র সংশ্লিষ্ট ডিআইদের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অধিদপ্তরে তাদের নাম এবং অন্যান্য বিবরণ সহ একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদের আবেদনপত্র সহ উল্লিখিত তালিকাটি নিচে বর্ণিত পদক্ষেপের জন্য ডিআইদের কাছে পাঠানো হচ্ছে। প্রথমে যেটা রয়েছে, ডিআইরা এই অধিদপ্তর থেকে প্রেরিত এবং ডিআইদের কাছে শেষ প্রাপ্ত আবেদনপত্রগুলি সহায়ক নথিপত্রের সঙ্গে সম্পর্কিতভাবে যাচাই করবে। দ্বিতীয় যেটা রয়েছে যে যদি ডিআইরা সন্তুষ্ট হয় যে প্রার্থীকে এসএলএসটি 2016 বা থার্ড আরএলএসটি 2016 অধীনে নিযুক্ত করা হয়েছিল এবং প্রার্থী যদি টেন্টেড প্রার্থীদের মধ্যে না পড়ে, প্রার্থী যদি 2/4/2025 তারিখে স্কুলে অনুমোদিত চাকরিতে ছিলেন, এই বিষয়গুলি নিয়ে যদি নাকি ডিআইরা সন্তুষ্ট থাকেন, তাহলে কিন্তু ডিআই অফিসে সংযুক্ত ফরম্যাট এতে একটি প্রতিবেদন জমা দেবে এবং ফরম্যাট এতে প্রয়োজনীয় সহায়ক নথিপত্রগুলিও জমা দেবে। 3 নম্বর যেটা রয়েছে, ডিআইরা এই 3 দিনের মধ্যে এই প্রতিবেদন জমা দেবে শিক্ষা দপ্তরে। তারপর নাকি সিগনেচার আছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। আমরা এবার সেই ফরম্যাটটি একবার একটু দেখে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ফরম্যাট এ। এই ফরম্যাটগুলি কিন্তু যে ঘরগুলো আছে সেই ঘরগুলি ফিল আপ করে কিন্তু প্রয়োজনীয় যে ডকুমেন্টস, সেই ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্টস সহ কিন্তু ডিআই অফিসে জমা করতে হবে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।